বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা যারা ব্যবসা শিক্ষা ইউনিট থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছো, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের লাইভ লঞ্চিং লাইভে। ওকে, সো আমরা চলে আসছি তোমাদের সাথে এবং আমাদের এইখানে যারা আছে হাজির হয়েছে, তোমরা আশা করি সবাই চিনো যে এখানে আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের এই প্রতিষ্ঠানের সবচেয়ে সবচেয়ে সিনিয়র শিক্ষক এবং আমাদের বাংলা বিভাগের হেড, এবং যার কথা শুনে, যার পড়ানোতে মুগ্ধ হয়ে এক একজন স্টুডেন্ট নিজের পড়ানোর গতি বাড়িয়ে দিয়েছিল, এক একজন স্টুডেন্ট নিজেকে আবার নতুন করে পরিচয় দেওয়ার জন্য লেগেছিল, সেরকম অনেক সফলতার গল্প শুনেই আমরা এই কথাগুলো বলে আসছি। সো আমাদের সুফিয়ান স্যার আছেন, এছাড়া তোমাদের কমার্স ফ্যাকাল্টির যে তিনজন শিক্ষক রয়েছে, এছাড়াও আমাদের আরও শিক্ষক রয়েছে, তবে যারা সবচেয়ে বেশি ডেডিকেটেডলি তোমাদের সাথে কাজ করে যাচ্ছে তাদেরকে নিয়ে আমরা হাজির হয়েছি আমাদের আজকের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ কমার্সের শিক্ষার্থীর জন্য লঞ্চিং লাইভে। দেখো, তোমরা যারা কমার্সের শিক্ষার্থী রয়েছে, আমি তোমাদের সবার উদ্দেশ্যে বলি, আমি কমার্সের শিক্ষার্থী ছিলাম এবং কমার্সের শিক্ষার্থী হিসেবে বর্তমান যেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সিস্টেম, সেখানে কিন্তু 100% আমি বলে দিতে চাই, আমি বলতে পারি, সেটা হলো যে খুবই সহজ, চান্স পাওয়া খুবই সহজ। অনেক হলো ভাই এটা আবার কি বলেন? হ্যাঁ, জাস্ট হচ্ছে তোমরা না বুঝে না শুনে তোমরা হচ্ছে যে এই খারাপটা করে ফেলেছ। অনেকে সিরিয়াল আছে একটু দূরে, আবার অনেকে হচ্ছে তোমাদের সর্বোচ্চ টুকু চেষ্টা করেও তোমরা হচ্ছে কোনো না কোনো কারণে তোমরা ভুল করেছ, তোমরা হচ্ছে ব্যর্থ হয়েছ। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবার উদ্দেশ্যে বলছি, আমরা ইনশাল্লাহ তোমাদের সেকেন্ড টাইমে এবার নতুন কিছু নিয়ে আসছি। বিশেষ করে এমন কিছু যুক্ত করেছি যেটা হচ্ছে তোমরা চিন্তাও করো না, এর আগে আমরাও চিন্তা করি নাই। যেমন আমরা সিইউসি মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট নিয়ে আমরা কাজ করছি। এছাড়া অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো যারা হচ্ছে আমাদের গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে গেছে, তাদেরকেও আমরা এই কোর্সে যুক্ত করছি। সো তোমরা যারা সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হয়েছ, যারা হচ্ছ, তোমাদের সবার উদ্দেশ্যে বলছি, এই বছর আমরা সবচেয়ে সেরা সেরা সার্ভিসটা দিব। সো আমি ইনশাল্লাহ তোমাদের সবাইকে বলবো, একটু তোমাদের বন্ধুবান্ধব যারা রয়েছে তাদেরকে একটু কমেন্টে মেনশন করে দাও এবং তোমরা একটু টাইমলাইনে শেয়ার করে দাও। এবং আমি আমাদের এখন কথা শোনার জন্য বা কথা বলার জন্য নিয়ে যাব হচ্ছে আমাদের সুফিয়ান স্যার কাছে। সুফিয়ান স্যার খুব ভালোভাবেই আমাকে সবসময় বলে, আমাদেরকে বলে যে কমার্স টিম থেকে আমাদের এতদিন যে সাকসেস, আমাদের যারা চান্স পেয়েছে, বিশেষ করে স্বাধীন স্বাধীন সেকেন্ড হয়েছে আমাদের কমার্স থেকে গুচ্ছতে, সারা বাংলাদেশে হচ্ছে সেকেন্ড হয়েছিল। তো স্বাধীন যখন সুফিয়ান স্যারের সাথে কথা বলছিল, তখন একটা কথা বলেছিল যে সুফিয়ান স্যার যেভাবে বলেছে, সুফিয়ান স্যার যেভাবে পড়িয়েছে, সুফিয়ান স্যার যেভাবে একবার নোট করিয়েছে, সেগুলোর বাইরে কিন্তু সে পড়ে না। সো আমি বলবো যে তোমরা যারা সেকেন্ড টাইম দিচ্ছ, তোমাদের আবার নতুন করে শেখার সুযোগ রয়েছে। আমি এটা বলতে পারি, বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, একবার চ্যালেঞ্জ, বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে কমার্স ফ্যাকাল্টিতে আমি এই দুইজন ইনশাল্লাহ নিজেকে বা নিজেদেরকে সবচেয়ে বেশি এগিয়ে রাখবো। আমাদের এইভাবে আমরা দুইজন যেভাবে বাংলা এবং ইংরেজি ক্লাসগুলো নিচ্ছি, এই বছর আমরা আরো আরো আধুনিক আয়ন করে এবং আরো আরো ভালো প্রস্তুত করতে তোমাদেরকে ইনশাল্লাহ আমরা নিজের সর্বোচ্চটুকু দিয়ে দিব। তো আমি চলে যাচ্ছি সুফিয়ান ভাইয়ের কাছে। সুফিয়ান ভাই হচ্ছে আমাদের অপটিমিস্টিক ব্যাচ কমার্সের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবে। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, মহসিন স্যার অনেক কথা বলেছেন। তো আসলে তোমাদের যে এখন মনের অবস্থা, মানসিক অবস্থা, এটা আমি খুব ফিল করি, আমরা বুঝি। আমরা সব স্যাররা মিলে একটু কমার্স ফ্যাকাল্টি আমাদের স্যারদের সাথে আমরা একটু আগে কনভারসেশন করেছি। সবার একটাই কথা, রাকিব স্যার, বাহাউদ্দিন স্যার, তারপর আমাদের দেলোয়ার স্যার, সবার একটা যে ভাই কীভাবে আসলে ভালো করা যায়, কি করলে এদেরকে, এদের যে মেন্টাল কন্ডিশন, যে স্ট্রেস, এটা থেকে তাদেরকে উতরে এনে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়া যায়। তো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আসলে তোমাদেরকে, তোমাদের যে অবস্থা, পারিপার্শ্বিক প্রেশার বা সবাই তোমাদেরকে অন্য নজরে দেখছে, মনে রাখবা, হতাশা যত বেশি হবে, মানুষ যখন তোমাকে অনেক বেশি কথাবার্তা শোনাবে, যখন তুমি পার্সোনালি অনেক বেশি ডিপ্রেসড হবা, এই জায়গাটা থেকে তোমার যখন উত্তোলিত হবা, মানে তুমি যখন এখান থেকে ফিরবা, এটা কিন্তু বহুগুণ শক্তি নিয়ে তুমি ফিরবা। তো আমি জাস্ট এটাই বলি, তোমার জিন ফিরবে, তুমিও জিতবে, তুমিও জয়ী হবে, তোমার জীবনের সকল স্বপ্নগুলো পূরণ হবে। তার জন্য প্রয়োজন একটু ধৈর্য এবং আমি পারবো এই মন মানসিকতা। আমাদের অনেক শিক্ষার্থীরা আছে যাদেরকে আমি সবসময় বলি, প্রিয় ভাই, প্রিয় বোন, জীবনে বড় হতে হলে সর্বপ্রথম তোমাকে মানসিকভাবে শক্তিশালী হইতে হবে, তোমাকে স্বপ্নবাজ হইতে হবে। আমি পারবো, মনে রাখবা,
তুমি যতটুকু চেষ্টা করবা এই চেষ্টার পাশাপাশি তোমার ধৈর্য ধারণ করতে হবে এবং আমাদের কথা শুনতে হবে। মনে করো আমাদের এখানে আমাদের যে কমার্স ফ্যাকাল্টি, আমাদের মহসিন স্যার আছে, আমি আছি, আমরা তোমাদেরকে প্রতিনিয়ত যে কথাগুলো বলবো এগুলো যদি একজন বড় ভাই হিসেবে, একজন শিক্ষক হিসেবে, একজন মেন্টর হিসেবে তুমি পালন করো, তাহলে কিন্তু তুমি সফলতা এমনিতেই পেয়ে যাবা। আমরা কিন্তু তোমাকে কখনো ফেসবুকিং করার জন্য কোনো উপদেশ দিব না। আমরা তোমাকে উপদেশ দিব না যে তুমি রিলস দেখো, প্রেম করো, ফান করো, মজা করো। মনে রাখবা লাইফে একবার যেহেতু ব্যর্থ হয়েছ, তুমি বাস্তবতাটা আমাদের মতো বা আমাদের চেয়ে আরো বেশি তুমি ফেস করছো। মানুষ, এই মানুষগুলো যারা এখন তোমাকে অতটা মূল্যায়ন করে না, দেখবা আস্তে আস্তে তোমার ফ্রেন্ড সার্কেল কিন্তু কমে যাবে। যারা ভালো ভালো ইউনিভার্সিটিতে টপ পজিশনে করেছে এবং ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, এরা কিন্তু টুডে অর টুমরো তোমার কাছ থেকে মানে ডিস্টেন্স হয়ে যাবে এদের, এবং তোমারও ভালো লাগবে না। সো আমি জাস্ট বলি, তুমি জীবনটা অনেক কঠিন, অনেক লম্বা জীবন। এই পুরো জীবনে ভালো থাকার জন্য 6 মাস 7 মাস একটু নিজেকে আড়াল করে রাখো, একটু আমাদের কথা শোনো। একবার তো তোমার মতো চলে তুমি কিছুই পাও নাই, একবার একটু ভাইদেরকে বড় ভাই হিসেবে, শিক্ষক হিসেবে একবার একটু মানো যে আমার বড় ভাইয়ের অবস্থানে এই স্যারদেরকে আমি বসাই, স্যাররা যা বলবেন আমি তাই শুনবো। শুধু এইটুক তোমাদের কাছে চাওয়া। আমরা এডুকেশন তোমাদেরকে একটা টোটাল কেয়ার দিব, মানে তোমার কোন সাবজেক্টে নির্দিষ্ট আমরা লিখে দেই লেখার জন্য যে বাংলায় 30টা ক্লাস, ইংরেজিতে এতটা ক্লাস, অ্যাকাউন্টিং, বাট ট্রাস্ট মি আমরা এর চেয়ে বেটার কিছু তোমাদেরকে দিব। আমাদের ক্লাস সংখ্যা, আমাদের তোমাদেরকে যে এখানে সেকেন্ড টাইম তোমরা যারা আছো, তোমাদের বড় প্রবলেম হলো হতাশা। শুধু তোমাদেরকে আমরা ক্লাস দিব না, আমাদের জায়গা থেকে তোমাদেরকে এই পারিপার্শ্বিক সিচুয়েশন গুলো যেভাবে কাটিয়ে উঠতে পারবা, এই জন্য আমরা তোমাদেরকে অলওয়েজ সাপোর্ট দিব। আর আমাদের যে কমার্স টিমের যে 3 জন তোমাদের ভাই আছে, মানে আমি অনেক পরিশ্রমী, মাঝে মধ্যে তাদের পরিশ্রম, তাদের যে ডিসিপ্লিন, যে তারা যে কমার্স ফ্যাকাল্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের যে স্পিড, মানে কোনো একটা ক্লাস কোনো কিছু তারা মানে ডিলে করতে চাচ্ছে না, সবকিছু প্রপার ওয়েতে দিবে। মানে লাস্ট যে তোমাদের দেলোয়ার স্যার আজ থেকে 5 দিন আগে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাচগুলো তো আমরা একটু কয়েকদিন আগেই বিদায় দিয়েছি, তারপর আমাকে বলে ভাইয়া আপনি একটু আরেকটা ক্লাস দেন, স্টুডেন্ট আমাদের জন্য মানে লাস্ট মুহূর্তে একটা কাজে আসবে, আমরা অনেকগুলো ক্লাস নিয়েছি। তো আমি কিন্তু এসে দাঁড়িয়েছি, অর্থাৎ জাস্ট তোমাদেরকে পুশ আপ করার জন্য। আর সেকেন্ড টাইমরা আসলে পারিবারিকভাবে অনেকভাবে এদের আসলে আপন বলতে কেউ নাই, তোমাদের আপন আমরা। হ্যাঁ, তোমাদের আপন আমরা তোমাদের ভাই, আমরা তোমাদের সাথে থাকবো। তুমি আমাকে আপন ভাবো, ইনশাল্লাহ এই যাত্রায় তুমি জিতবা, তোমাকে জিততে হবে, ফেরার কোনো রাস্তা নাই, পেছনে তাকানোর কোনো রাস্তা নাই, তোমার দেয়ালে পিঠ ঠেকে গেছে। তোমার এখন মানসিকতা এইরকম হবে, উইন অর উইন, ইনশাল্লাহ তুমি পারবা। আর বাংলা সেকেন্ড টাইম সি ইউনিট, তুমি বাংলা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। আমি অল্প পড়াইলেও পারবো, বাট তোমাকে একটু বেশি পড়িয়ে দিব যেন এট এ টাইম সবগুলো ইউনিভার্সিটি হয়ে যায়। মানে তুমি, আমি যা ক্লাসে বাংলা দ্বিতীয় পত্র পড়াবো ওইটুক, ব্যাকরণ নিয়ে যাদের প্রবলেম, এর বাইরে আমাদের স্বর্ণ স্যার আছে, আমি ফার্স্ট পার্টেও আমি পড়াবো, এবার সেকেন্ড টাইমও আমিও পড়াবো। তো আমি তোমাকে যা পড়াবো আশা করি ইনশাআল্লাহ তুমি অনেক বেশি গুণ স্যাটিসফাইড হবে এবং পরীক্ষা কমন পেয়ে যাবা। বাংলা একটু সহজ, তবে সি ইউনিটে ভালো করার জন্য বাংলা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, কারণ তুমি অল্প পড়ে অনেক বেশি ভালো করবা। সো ফর এক্সাম্পল তুমি যেমন ইংরেজি এবং অ্যাকাউন্টিং তোমার যতটা ম্যান্ডেটরি এবং যতটা স্ট্রেস দিতে হয়, বাংলা আদার সাবজেক্টগুলোতে স্বাভাবিক প্রক্রিয়ায় মার্কস অনেক বেশি পাবা। তবে মাথায় রাখবা, ইংরেজিতে 1 কম পাইলে তুমি যতজন পেছনে পড়বা, বাংলা 1 কম পাইলে কিন্তু ততজন পেছনে পড়বা। সুতরাং প্রত্যেকটা সাবজেক্টে সমান তালে গুরুত্ব দিবা। কারণ আমার কথা, আমি এটা অলওয়েজ বলি, স্যাররা কিভাবে নিবে, যে বাংলায়, ইংরেজি এবং অ্যাকাউন্টিং অনেক ভালো প্রস্তুতি নিল, মাঝে মধ্যে 1-2টা ছুটে যায়, বাট আদার সাবজেক্ট কিন্তু 1-2টা ছুটবে না যদি তুমি ভালো প্রস্তুতি নাও। সেক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্ট সমান তালে তুমি প্রিপারেশন নিবা। আর তোমার এই যাত্রায় আমরা থাকবো ইনশাল্লাহ। তোমার সফলতা মানে আমাদের সফলতা। তোমরা যখন সফল হবা আমাদেরকে বলবা, আমাদের ভালো লাগে ইনশাল্লাহ। তোমার জন্য না, আমাদের মানে আমাদের প্রতিষ্ঠানের জন্য এবং আমাদের সুনাম টিকিয়ে রাখার জন্য আমরা তোমাদেরকে বেস্ট সার্ভিস দিব স্যার। ওকে, তাহলে তো তোমরা সব থেকে সিনিয়র ফ্যাকাল্টি আমাদের এখানের যারা, ওনাদের থেকে তো তোমরা শুনেই ফেললা যে তোমাদের সুফিয়ান ভাইয়া তোমাদেরকে তোমাদের যে অবস্থা, এই অবস্থায় সবাই হচ্ছে কি খুবই মানে সেন্সিটিভ থাকে, হতাশ থাকে। সো তোমরা ভাইয়ার কথাগুলা আই থিঙ্ক ভালোভাবে শুনছো, মোটিভেশন পেয়েছো। সো এখন আমরা তোমাদের যেটা বলতে চাই, হ্যাঁ তোমরা অনেকে আমাদের সাথে যাত্রা শুরু করেছিলে, অনেকেই কি নিজের সর্বোচ্চটা দিয়েও
কি করতে পারো না, লাকের কাছে হেরে গিয়েছো। সো এই লাকটাকে আমাদের কি করতে হবে, কনসিস্টেন্সির মাধ্যমে লাকটাকে ফেভারে আনতে হবে, ঠিক আছে? এখানে একটু বলি, আমাদের যে প্যানেল আছে এই প্যানেলে আমাদের আরো অনেক আছে, বাট আমি সুফিয়ান ভাই একটু আগে কথা বলতেছিলাম যে আমাদের এই টিচার প্যানেল নিয়ে, তো সুফিয়ান ভাইয়ের একটা কথা মানে শুনতে চাচ্ছিলাম আমরা। আচ্ছা, তোমাদেরকে একদম ফ্র্যাঙ্কলি বলি, তোমরা পড়বা কমার্স ফ্যাকাল্টিতে, হ্যাঁ, আর তোমরা বাংলাদেশে এমন কোনো প্ল্যাটফর্ম, এটা জানা দরকার, হ্যাঁ, এমন কোনো প্ল্যাটফর্ম নাই এরকম 5টা মাথা অল আর ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, এবং সবাই গুচ্ছতে প্লেস করা, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্লেস করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজনেস ফ্যাকাল্টির। সো তুমি এই ছবিটা তুলে দেখো, একটা স্টুডেন্ট টিচার নাই যে তোমার ভাইরা যদি যোগ্য হয়, তাদের যদি ব্যাকগ্রাউন্ড স্ট্রং হয়, তুমি স্বপ্ন দেখতে পারবা, তারা তোমাকে স্বপ্ন দেখাতে পারবে। আমরা এরকম কেউ না, অ্যানোনিমাস কেউ না, যে আমাদের ব্যাকগ্রাউন্ড নাই, আমরা কোথায় থেকে আসছি কেউ জানে না। সো এরকম কারো কাছে পড়া যাবে না, ঠিক আছে? আমরা তোমাকে, আমাদের কোনো কিছু ত্রুটি নাই, প্রতিষ্ঠান হিসেবে এডুকেশন বাংলাদেশের নাম্বার 1, এটা তুমি অস্বীকার করতে পারবা না। টিচার অল আর ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, এবং আমরা সবাই যোগ্য। যেভাবে চিন্তা করো, হেড টু হেড চিন্তা করলে আমরা এগিয়ে থাকবো ইনশাল্লাহ। আমরা প্রমাণ করব সেকেন্ড টাইমকে সার্ভিস দিয়ে যে আমরা সেকেন্ড টাইম সি ইউনিটও আমরা বেস্ট সার্ভিস দেই ইনশাল্লাহ। স্যার, আর হ্যাঁ, এবার কিন্তু তোমাদের সেকেন্ড টাইম যত জায়গায় এক্সাম দেওয়া যায় সব জায়গার প্রিপারেশনে কিন্তু তোমাদের হয়ে যাবে আমাদের এই ব্যাচে, বিইউপি থেকে শুরু করে হ্যাঁ সব ইউনিভার্সিটি, এগুলো আমরা আস্তে আস্তে আসবো ইন ডিটেলসে। তোমাদের অনেকগুলো প্রশ্নও আছে আমাদের কাছে। সো আমরা হচ্ছে যে এখন একটু মানে হ্যাঁ সাকসেসগুলো দেখাবো। জাস্ট আমরা এই বছর, হ্যাঁ আমাদের, তোমরা তো সেকেন্ড টাইম দিবা, সেকেন্ড টাইমে গুচ্ছ বা রাবি এগুলাই তো মেইন টার্গেট থাকে। সো আমরা জাস্ট এই বছর আমাদের জাস্ট টপারদের আমি কয়েকটা রেজাল্ট দেখাবো, যে এই বছর হচ্ছে যে কি, এই যে স্বাধীনকে দেখতে পাচ্ছ, সে গুচ্ছে সি ইউনিটে সেকেন্ড হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, আর হচ্ছে যে আবার রাবিতেও কিন্তু সে কিন্তু চান্স পেয়েছে, রাবিতে হচ্ছে কি সে 213তম হয়েছে। সো এই যে তুমি দেখতে পাচ্ছ, সে কিন্তু আমাদের একদম যে গুচ্ছ ব্যাচটা ছিল এটাতে শুরু থেকে ছিল, ইভেন সে অন্য এক জায়গায় ছিল, ওখান থেকে শিফট করে আমাদের সার্ভিস বেটার দেখে সে এখানে আসছে, এরপর আর ওখানে কন্টিনিউ করে নাই। তার গল্পটা হয়তো আমাদের পেজে তোমরা অলরেডি দেখছো এবং আরো দেখবা, ঠিক আছে? সো এরকম আবার যদি আরেকটু দেখায়, যে গুচ্ছতে দেখো জয়নাল আবেদিন, ও কিন্তু আমাদের ব্যাচ থেকে 27তম হয়েছে, হ্যাঁ, আবার হচ্ছে অবায়দুল ইসলাম, সে 57তম। এরকম অসংখ্য চান্সেস আছে, এগুলো আমরা হচ্ছে কি ওই যে তোমাদের ঢাবি এক্সাম মাত্র শেষ হয়েছে, আমরা কিন্তু এর আগে প্রকাশ করি নাই, হ্যাঁ, এগুলো কিন্তু অনেক আগেই করতে পারতাম, অনেক প্রতিষ্ঠান করে ফেলছে, বাট আমরা তোমাদের কথা চিন্তা করি, দ্যাটস ওয়াই আমরা এগুলো প্রকাশ করি না। আরো অনেক আছে যে আমাদের সেকেন্ড টাইম ব্যাচের, হ্যাঁ, যে যদি কিছু সাফল্য আরো দেখায়, যে হচ্ছে কি রুহুল আমিন, এরপরে লিজামনি, সুব্রত, এরকম অনেক আছে, এই যে মার্কেটিং, হ্যাঁ রাবিতা আছে, এরপর হচ্ছে ম্যানেজমেন্ট, হ্যাঁ অনেকগুলা, মানে সেকেন্ড টাইম থেকে অনেক চান্সেস আছে। সো তোমরা যদি শেষ পর্যন্ত লেগে থাকতে পারো, হ্যাঁ, যে আমরা আসলে এটা কি শুরু করতে চাই, জাস্ট ভাই এখন তোমাদের যেটা লাগবে সাহস, জাস্ট স্টার্ট করাটা। আরেকটা হচ্ছে যে মানুষের কটু কথাকে পাশ কাটিয়ে রাখা, ওই যে পাছে লোকে কিছু বলে, জাস্ট এই কথাটা বাদ দিয়ে, হ্যাঁ, তোমার সামনে আগে যেতে হবে, জাস্ট স্টার্ট করতে হবে। আর এর জন্য তো আমরা আছি, আমাদের লাস্ট ব্যাচে যারা ছিল তাদের সাথে কথা বলতে পারো, বা তোমরা যারা আমাদের সাথে ফার্স্ট ব্যাচে স্টার্ট করেছিলা বাট লাকের কাছে হেরে গেছো, আমি বলছি না তুমি পরিশ্রম কম করেছো, পরিশ্রম তুমি করেছো, কিন্তু হয়তো একটু ল্যাক ছিল, অথবা তোমার লাকটা তোমার ফেভার করে নাই। বাট আমাদের কি করতে হবে, এই কনসিস্টেন্সি, মানে ধারাবাহিকভাবে এই কি করতে হবে, চেষ্টাটা করে যেতে হবে। যেহেতু এটা তোমার লাস্ট চান্স, তোমার কিন্তু ওই যে কি 7বার চান্স আসবে না, তাই না? তোমার এই লাস্ট বারই চান্স, তো এবার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে হবে। তো আমরা একটু যদি চান্সেসের আরো কিছু চিত্র দেখি, হ্যাঁ এরকম আরো আছে, এখানে জাস্ট একাংশ, ঠিক আছে? এগুলো হচ্ছে কি সেকেন্ড টাইম ব্যাচের, হ্যাঁ সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের। তো এরকম অনেক আছে, আমরা এগুলো পেজে ধারাবাহিকভাবে প্রকাশ করে দিব, হ্যাঁ। তো এগুলো তোমরা অলরেডি হচ্ছে কি দেখছো, এবং আরো আমরা পেজে ইন ডিটেলস দিব। সো টপারদের ইয়াটা তো আমরা দেখালাম, ঠিক আছে? তো এখন হচ্ছে যে কি আমি তোমাদের হচ্ছে রাকিব ভাইয়া আর বাহা ভাইয়ার কাছ থেকে হচ্ছে যে কি আমি শুনতে চাই, হ্যাঁ, যে রাকিব ভাইয়া আপনি আসেন। অ্যাকাউন্টিং নিয়ে ওদের অনেক ভয় থাকে, সো অ্যাকাউন্টিং এ এই যে এবার কিন্তু মানে সেকেন্ড টাইমে যে ইউনিভার্সিটিগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটি 25, 30, 35 করে মার্কস। এইটা একটু অ্যাকাউন্টিং এর গুরুত্বটা ওদেরকে যদি একটু বলতেন, বা কিভাবে কি করতে পারে। আচ্ছা, সেকেন্ড টাইমের ক্ষেত্রে আমাদের যে সুযোগগুলো আছে, বিশেষ করে আমরা যদি দেখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আগে অ্যাকাউন্টিং এ মার্ক কম ছিল, বাট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখন অ্যাকাউন্টিং এ 20 মার্ক হয়ে গেছে, ঠিক আছে? এরপর গুচ্ছতে হচ্ছে 35 মার্ক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 25 মার্ক, এছাড়া যদি আমরা কুমিল্লা খুলনার দিকে দেখি সেখানেও 25+ মার্ক, ঠিক আছে? এবং
এই অ্যাকাউন্টিংটা যে অ্যাডমিশনের ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট এটা হয়তো এই বছর তোমরা যারা অ্যাডমিশন দিচ্ছ বুঝতে পারছো, এবং যারা আমাদের ব্যাচে ছিলা প্রত্যেকে জানো যে অ্যাকাউন্টিংটা স্পেশালি আমি কিভাবে শিখাই। আমি হচ্ছে এখানে দুইটা ক্যাটাগরিতে অ্যাকাউন্টিং গুলো শিখাই, যে প্রত্যেকটা টার্ম যেটা অ্যাডমিশন টাইমে তোমার দরকার শর্টকাট ট্রিক্স, কারণ তুমি একটা এমসিকিউর জন্য সর্বোচ্চ 50 সেকেন্ড সময় পাবে। এখানে তুমি যদি একটা ম্যাথ সলভ করতে 5 মিনিট সময় নিয়ে নাও তাহলে কিন্তু আলটিমেটলি তুমি অনেক পিছায় পড়বা। তো এখানে শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করে তোমার কি করতে হবে, অ্যাকাউন্টিং ম্যাথগুলো সলভ করতে হবে। এবং স্বাভাবিক নিয়মটা কিন্তু আমি শেখাই দুইটাই। এটার কারণ হচ্ছে অ্যাডমিশন টাইমে তুমি যাতে শর্টকাট ট্রিক্সটা অ্যাপ্লাই করে খুব কম সময় কি করতে পারো, অ্যাকাউন্টিং আনসার করতে পারো। এখন দেখো এই বছর আমরা যদি দেখি যে অ্যাকাউন্টিং এর যে প্রিভিয়াস এর কোশ্চেন প্যাটার্ন, এই প্যাটার্নে কিন্তু প্রশ্নগুলো হয়েছে প্রত্যেকটা ইউনিভার্সিটি। এটা যদি ধরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গুচ্ছ বলো, রাজশাহী বলো, প্রত্যেকটা ইউনিভার্সিটি কি করে তাদের প্রিভিয়াস এর কোশ্চেন সিকোয়েন্সটা সেম রাখে। ওকে, এখন তুমি যদি বেসিকটা ক্লিয়ার করতে পারো অ্যাকাউন্টিং এর এবং শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করে তুমি ধরো হিসাব বিজ্ঞানের নীতিমালা, এখানে তোমার কি করতে হবে, গল্প বা ছন্দ দিয়ে শিখতে হবে, যেটা আমরা পেড ব্যাচের ক্লাসে শিখাই প্রত্যেকটা স্টুডেন্টকে, এবং শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করে এইগুলো অ্যাপ্লাই করতে পারলে এবং শিখতে পারলে তোমার জন্য অনেক ইজি হয়ে যায় অ্যাকাউন্টিংটা আনসার করা, এবং পরীক্ষার হলে গিয়ে তোমার ভিতরে একটা কনফিডেন্স থাকবে। ঠিক আছে, তো এই বছর যারা সেকেন্ড টাইম শুরু করতে চাচ্ছ তোমাদের অনেকেরই ভয় যে হিসাব বিজ্ঞানটা আসলে কিভাবে শুরু করব, এবং আমি অলরেডি হচ্ছে অনেকের সাথে আলোচনা করলাম যে তারা কোন টাইপের ভুলগুলো করছে। এখানে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে অনেকে বলতেছে ভাইয়া একদম শেষের দিকে গিয়ে শুরু করছি, প্রিপারেশনটা ওভারঅল গুছাতে পারি নাই, এবং অনেকে যেটা বলছে যে অ্যাকাউন্টিং এর বেসিক ক্লিয়ার ছিল না, এই জন্য ম্যাথগুলো প্রপারলি আনসার করতে পারি নাই। ম্যাথ কিন্তু অনেক কঠিন ছিল না, ঠিক আছে। এবং অনেকে আছে কি ধরো স্বাভাবিক নিয়মে তুমি যদি একটা ত্যাগের উপর সলভ করতে যাও তোমার 5 মিনিট লাগবে, ভয় পায় এবং অনেকে কনফিডেন্স থাকে না যে এটাকে আমি আসলে বের করতে পারবো কিনা। এখন এই জিনিসটাই, এই 5 মিনিটের ম্যাথটা কিভাবে 10 সেকেন্ডে সলভ করা যায় এটা আমরা ক্লাসে শিখাই, এবং এটা এমন ভাবে শিখাই যাতে পরীক্ষার হলে গিয়ে তুমি কনফিডেন্টলি কি করতে পারবা, আনসার করতে পারো, এমন ভাবে শিখাই। ঠিক আছে, তো অ্যাকাউন্টিং এ দেখবা যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে 25-35 মার্ক, তার মানে বলা চলে 20+ মার্ক। তো অ্যাকাউন্টিং এর গুরুত্ব অনেক বেশি। তুমি সেকেন্ড টাইমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলো, গুচ্ছ বলো, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো, বা কুমিল্লা বলো, খুলনা বলো, সাস্ট বলো, এগুলোতে যদি পজিশন করতে চাও, পাবলিকান হতে চাও, তাহলে অ্যাকাউন্টিংটা মাস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমাদের ক্লাস দেখো ভাই, আমাদের পেজে ক্লাস দেখো, ক্লাস দেখে তুমি ডিসিশন নাও। ঠিক আছে, এবং আমাদের পেড ব্যাচে যে শিক্ষার্থীরা আছে যারা অলরেডি হচ্ছে আমাদের সাথে যুক্ত ছিল, ওদের সাথে তুমি ডিসকাস করতে পারো। তার মানে অ্যাডমিশন ভালো করতে হলে হিসাব বিজ্ঞানটা অবশ্যই ইম্পর্টেন্ট। এবং যারা সেকেন্ড টাইমের আছে তোমাদের অবশ্যই একটা সাপোর্ট লাগবে, সাহস লাগবে, ভরসা লাগবে, যেটা আমরা তোমাদেরকে দিব। আমরা শুধু পড়াবো ব্যাপারটা এমন না, আমরা তোমাদের রেগুলার কাউন্সেলিং করব, আমরা তোমাদের গাইডলাইন দিব, যাতে তোমরা হচ্ছে কি করতে পারো, একটু সাহস পাও, ভরসা পাও, আবার নতুন করে প্রিপারেশনটা নিতে পারো। এখন দেখো আলটিমেটলি তোমাদের কিন্তু অনেক বেশি প্রিপারেশন বা অনেক বেশি পড়াশোনা লাগবে না, এতদিন যা পড়ছো নতুন করে যা শুরু করতে হবে এবং ধারাবাহিকভাবে জাস্ট একটু পড়তে হবে। তো এই হিসাবে হচ্ছে হিসাব বিজ্ঞানটার ক্ষেত্রে তোমাদের কোনো টেনশন নাই, একদম বেসিক থেকে শুরু করে আমরা ধরে ধরে তোমাদেরকে শেখাবো ইনশাল্লাহ ক্লাসে। ঠিক আছে, তো আমি এখন ম্যানেজমেন্টের জন্য বাহাবায়া যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু কয়েকটা বিষয় বলি। তোমরা যারা হচ্ছে কমেন্টে প্রশ্ন করতেছো যে ভাই আমাদের কত জিপিএ থাকলে কোথায় আবেদন করতে পারবো, কোন কোন ইউনিভার্সিটিতে আমরা হচ্ছে যে এক্সাম দিতে পারবো, এই সবগুলো আমাদের স্লাইডে আছে, বাট তোমরা একটু ওয়েট করো, তোমাদেরকে এই সবগুলা ডিটেলসে বলবো। ইভেন তোমাদের সব থেকে যে সমস্যাটা ফাইন্যান্সিয়াল সমস্যা, যে ভাই ফাইন্যান্সিয়াল সাপোর্ট আমি বাসায় তো মাত্র ইউনিভার্সিটিগুলোতে এক্সাম দিলাম, সো আমাকে এতগুলো টাকা একসাথে দিবে না, যদিও আমাদের কোর্স ফি কিন্তু অনেক কম, বাট তারপরও তোমাদের জন্য আমরা একটা স্পেশাল ব্যবস্থা করবো। এই সবকিছু শুনতে হলে একটু ধৈর্য ধরতে হবে, শেষ পর্যন্ত থাকতে হবে। ঠিক আছে, এবং তোমাদের জন্য কিন্তু আরো স্পেশাল অনেকগুলো গিফটস আছে। ঠিক আছে, সো শেষ পর্যন্ত থাকো। সো একটু ম্যানেজমেন্টের গুরুত্ব যে অপরিসীম, এটা যদি একটু ওদেরকে বলতেন। অ্যাকাউন্টিং এর মতো পড়াশোনার কথা আসতেছে, আমি এখন পড়াশোনা নিয়ে কোনো কথা বলবো না, কারণ এখন সেকেন্ড ইয়ার মানে এখন আপাতত ওর পড়াশোনার আসলে ওর মন মানসিকতা নাই পড়াশোনা করার। মেইনলি হচ্ছে গিয়ে ওর মেইন সমস্যা হচ্ছে এখন কয়েকটা আছে। ওর হচ্ছে একটা ফার্স্ট অফ অল হচ্ছে ভাইয়া যেটা বললো সেটা হচ্ছে আর্থিক সমস্যা, দেন হচ্ছে ওর হ্যাঁ এই সময় আসলে হচ্ছে সাপোর্টটা অনেক বেশি লাগে। তো আমি পড়াশোনা বলবো না, পড়াশোনা এডুকেশন অনেক করা, এটা সবাই জানে। সো এডুকেশন ক্লাস দেয়, এডুকেশন ক্লাস করে স্টুডেন্টরা বিরক্ত, এটাও সবাই জানে। এবং কারণ হচ্ছে বিরক্ত হয় শুধু একটার পর একটা ক্লাস দিতেই থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হলো, শিক্ষার্থীরা মানে জাস্ট এইটুকুই বলছি যে ভাই ক্লাস করতে করতে বিরক্ত, এক্সপেকটেশন ছিল তার থেকে অনেক বেশি পাইছে আপনাদের কাছে। তো ক্লাস করতে করতে বিরক্ত তারা বলতে গেলে। আমি এখন পড়াশোনার কোনো কথা বলবো না, ক্লাস 115টা 120টা 135টা 170টা 200টা হয়ে যেতে পারে। হ্যাঁ, তো আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে তুমি যেহেতু বুঝে গিয়েছো এখন তোমার আর কোনো জায়গায় যাওয়ার সুযোগ নাই।
তোমার সুফিয়ান ভাই যেটা বলো যে দেওয়ালে পিঠ থেকে গেছে, হ্যাঁ। তো এখন তোমার আসলে কি করতে হবে, হ্যাঁ। মেন পয়েন্ট হচ্ছে তোমার যে ভুলগুলো ছিল সেগুলো হচ্ছে হইতে পারে তোমার হয়তো বা ফোকাসড ঠিক ছিল না, ফোকাস এরিয়া ঠিক করতে পারো না, তুমি ভার্সিটি ওয়াইজ ফোকাস করতে পারো নাই, বা ভার্সিটি ওয়াইজ প্রিপারেশনটা বুঝতে পারো নাই, হ্যাঁ। বা রাশিয়ান ইউনিভার্সিটি কোশ্চেন প্যাটার্ন বা তোমার জিএসটি কোশ্চেন প্যাটার্ন বুঝতে পারো নাই, হ্যাঁ। যদিও কমার্সের কোশ্চেন প্যাটার্নগুলো সিমিলার টাইপের হয়, বাট স্টুডেন্টরা হচ্ছে কি মেইনলি অ্যাকাউন্টিং একসাথে হওয়ার কারণে ওরা অনেকগুলো প্রবলেম থাকতে পারে, পারিপার্শ্বিক বিভিন্ন প্রবলেম থাকতে পারে। এজ এ যেহেতু এখন তুমি হয়তো বা তুমি ভাবতে পারো যে আমি তো, মেইন কথা হচ্ছে আমি তো চান্স পাই নাই, মেইন কথা এখন হচ্ছে রিজন হচ্ছে আমি তো চান্স পাই নাই। এটা ভিতর থেকে ফিল করা শুরু করো যে আমি চান্স পাইনি। যেহেতু আমি চান্স পাইনি, এখন আমাকে অল্টারনেটিভ দিয়েছে কি সেকেন্ড টাইমার। তো যেহেতু আমাকে অল্টারনেটিভ সেকেন্ড টাইমার দিয়েছে, তাহলে আমি কেন আমার প্রাইম টাইমকে ইউজ করব না? হোয়াই? আমি কেন আমার প্রাইম টাইমকে ইউজ করব না? অবশ্যই আমার এই প্রাইম টাইমে আমাকে মানসিকভাবে একটু শক্ত হইতে হবে, যে আমার বুঝতে হবে যে আমাকে যেহেতু সুযোগ দেওয়া হয়েছে তাহলে আমি পারবো। পড়াশোনার কথা একটু পরে আসবে, পড়াশোনা বলবো, সমস্যা নাই। তোমাদের ম্যানেজমেন্টের ক্লাস আমি নিব, ফাইন্যান্সের ক্লাস আমি নিব। তো তোমাদের যে যে ভুলগুলো ছিল এগুলো তো বললাম। এখন হচ্ছে গিয়ে আসলে যে যে ভুলগুলো আসলে বিগত বছরের শিক্ষার্থীরা করে থাকে এগুলো একটু আমি বলি। তোমাদের প্রশ্ন এগুলো তোমাদের কাছে, যেমন একদম শেষে গিয়ে প্রস্তুতি শুরু করেছি, ভালো কথা, তাই সম্পূর্ণ ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা হলে যেতে পারিনি ভাইয়া। এটা তোমাদের খুব কমন একটা প্রশ্ন, যে আমরা হচ্ছে গিয়ে পড়াশোনা লাস্টে শুরু করেছি এবং হচ্ছে আমরা আসলে ভালো মতো প্রস্তুতি নিয়ে যেতে পারি, মানে লাস্ট খেলাটা খেলতে পারিনি। ওকে, দেন হচ্ছে গিয়ে বিগত সালের প্রশ্ন পেপার না বুঝে অনেক পড়াশোনা মুখস্থ করেছি, বা আমরা মুখস্থ নির্ভর হয়ে পড়েছি। আমাদের 3 নাম্বার হচ্ছে বেসিক ক্লিয়ার ছিল না। এই যে বেসিক, কমন কথা, এই যে বেসিক ক্লিয়ার ছিল না, এই যে প্রশ্ন প্যাটার্ন বুঝিনি, হ্যাঁ একই জিনিস, এই যে শেষ মুহূর্তে প্রস্তুতি নিয়েছি একই প্রশ্ন, তারপর হচ্ছে পরীক্ষার হলে গেলে সব ভুলে যায়। এটা একটা কমন ফ্যাক্ট, যদিও এটা সবার মেজরিটি পার্সনে হয়, বাট যারা হচ্ছে গিয়ে বুঝে থাকে যে আমার আসলে ওই জায়গায় ওই মেন্টালিটি আমার ধরে রাখা দরকার, যে আমি পরীক্ষার হলে গিয়ে নার্ভাস হবো না, হ্যাঁ ওই মেন্টালিটি ধরে রাখবা কিভাবে? পরীক্ষা দিয়ে, হ্যাঁ। এডুকেশন তো পরীক্ষার অভাব নাই, এখানে তো এক্সাম ব্যাচও আছে, তো এটার জন্য টেনশন করা লাগবে না। তার মানে তোমাদের যে পড়াশোনার যে স্টাইলটা ছিল বিগত সময়ে, এই ভুলগুলার কারণে তোমরা আসলে এজ এ এখন সেকেন্ড টাইমার হিসেবে নিজেকে দাবি করছো, বিদে আজকে লাইভে তুমি এসেছো, রাইট? এখন স্যার আপনি সেকেন্ড টাইমার প্রস্তুতি কেন নিবে এটা একটু বলতে চান? আচ্ছা, সেকেন্ড টাইমে প্রস্তুতি কেন নিবে সেটা যদি বলি, তোমার প্রথম হচ্ছে কি, তুমি এখন তোমার কোনো আইডেন্টিটি নাই, ঠিক আছে? তোমার কোনো কি নাই, আইডেন্টিটি নাই। তোমার বন্ধু সে পাবলিকিয়ান হয়ে গেছে, সে ঢাবিয়ান, রাবিয়ান, চবিয়ান, যে কোনো কিছু, বাট তুমি কি, তুমি এইচএসসির পরে এইচএসসির স্টুডেন্টও না, হ্যাঁ। তোমার একটা আইডেন্টিটি লাগবে, তোমার বাবা মার মুখটা উজ্জ্বল করা লাগবে। তোমার বাবা মা যে বলতেছে হতাশ, হ্যাঁ এই হতাশাটাকে কাটিয়ে উঠতে হবে। দ্যাটস ওয়াই তোমার সেকেন্ড টাইম ইম্পর্টেন্ট যে বিষয়টা, ও যে পরিশ্রম করছে, এক্স্যাক্টলি পরিশ্রমের যে রেজাল্টটা নিয়ে আসতে হবে। এক্স্যাক্টলি, তুমি তো রেজাল্টটা নিয়ে আসতে হবে, ফাঁকিবাজি করো নাই, তুমি পরিশ্রম করছো, বাট তোমার লাকটা এবার ফেভার করে নাই। কিন্তু সবসময় তো লাক তোমার প্রতিকূলে থাকবে না, অনুকূলেও থাকবে। সো তুমি যদি পরিশ্রম করো, পরিশ্রমকেই কখনো কি, পরিশ্রম তোমাকে কি করবে না, ধোকা দিবে না, হ্যাঁ। সো আবার তুমি চেষ্টা করো, আবার রিস্টার্ট করো, ইনশাল্লাহ তুমি কি করবা, ভালো কিছু করবা। এখন আমি তোমাদেরকে আরেকটা বিষয় হচ্ছে যে কি বলতে চাই, সেটা হচ্ছে দাঁড়াও, জাস্ট এই যে তোমাদের প্রশ্নগুলো কোন কোন বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম দেওয়া যাবে এগুলোর আনসার দিব, বাট তার আগে জাস্ট তোমাদের গিফটস এর কথা বলি। তোমাদের 2 রকম গিফট আছে। প্রথমত, হ্যাঁ এই যে আমাদের যে একটু আগে যে পোস্টারটা দেখলা, দ্যাট মিন্স আমাদের সেকেন্ড টাইম ব্যাচ, এটা নিয়ে একটু বলি, তোমরা জানতে চাচ্ছ যেহেতু একটু, হ্যাঁ। তো সেকেন্ড টাইম ব্যাচে তোমরা কি কি পাবা ভাই? সেকেন্ড টাইম ব্যাচে তোমরা হচ্ছে কি, মানে পর্যাপ্ত বাংলা, ইংরেজি, হ্যাঁ যা যা লাগবে, তোমার আইকিউ থেকে শুরু করে গণিত, ইভেন মার্কেটিং, ফাইন্যান্স কিন্তু আর কোথাও ঢাবি বাদে আর কোথাও ছিল না। এবার রাবিতে যেহেতু অ্যাড করেছে, আমরা মার্কেটিং ফাইন্যান্সের ক্লাসও দিব, ঠিক আছে? এছাড়া আর কোন কোন কোর্সগুলো পাবা দেখো, বিইউপি, জেইউ, আরইউ, সিইউসি, জিএসটি, এছাড়াও কি হবে, এই যে তোমার গুচ্ছ বহির্ভূত যে কোর্সগুলো ভাই, যে কি কুমিল্লা, খুলনা, সাস্ট, হ্যাঁ এরপর হাজী দানেশ, এই সবগুলো প্রিপারেশনই কিন্তু আমরা নেওয়া দেবো। সো এখানে ফুল প্যাকেজ, মানে তোমার মানে ওই যে একটা কথা আছে না, বাদ যাবে না একটা শিশু, সো তোমাদের বাদ যাবে না একটা কোর্সও, ফুল প্রিপারেশন তোমাদের এখানে হয়ে যাবে। এবং কোর্স ফি কত ভাই? এই যে 2990 টাকা। বাট আমি তোমাদের জন্য আজকে যারা কি করবা, এই যে লাইভ থেকে তোমরা কি করবা, পেজে নক দিবা, যারা আমাদের স্টুডেন্ট না, মানে আগে কোনো ব্যাচে ছিল না, নিউ, হ্যাঁ তাদের জন্য গিফট থাকবে, ঠিক আছে? তাদের জন্য, যেহেতু আজকে নতুন আসছো, তোমাদেরকে কি অতিথি হিসেবে গ্রহণ করলাম। তোমরা হচ্ছে যে কি গিফট, হ্যাঁ 90, এই প্রোমো কোডটা ইউজ করে পেজে কি মেসেজ করলে তোমাদের জন্য কি এই যে এই 90 টাকা গিফট থাকবে, তোমরা 2900 টাকায় ভর্তি হতে পারবা। গিফট শুধু এগুলাই না,
তোমরা প্রথম যারা 100 জন ভর্তি হবে, এই প্রথম 100 জনের জন্য এই কি আমাদের গুচ্ছ প্লাস রাবি, হ্যাঁ, অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টের যে সাজেশন বই, এই বই থেকে এই দুইটা জাস্ট জাস্ট একটু বলেন, সেটা হচ্ছে 30 প্লাস কোশ্চেন কমন কমন ছিল। বিশেষ করে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হলো, গত পরশুদিন। এই পরীক্ষা যে কোশ্চেনগুলো আছে প্রত্যেকটা কোশ্চেন এটা হিসাব বিজ্ঞানে একদম হুবহু এই শীটের মধ্যে দেওয়া আছে সাজেশন বুকটা। পাশাপাশি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় গুচ্ছের জন্য যে কোশ্চেনগুলো আসছে এই বছর সেম সবগুলো হচ্ছে কি এই বই থেকে আসছে। এটা আমাদের বলা লাগবে না, ওই যে যারা লাইভ দেখতেছে, যারা আমাদের ব্যাচে ছিল ওরা বলতে পারবে, স্টুডেন্ট যারা পরীক্ষা দিচ্ছে ওদের নিজের মুখের কথা, ঠিক আছে, ওরা সব হচ্ছে এই বই থেকে হুবহু কমন পাইছে। ইভেন আমি আরেকটা বিষয় বলি, এখানে এটা ব্যাখ্যা সহকারে এমন ভাবে দেওয়া আছে তুমি জাস্ট পড়লেই নিজে বুঝতে পারবা। জাস্ট আমি একটু ওদেরকে দেখাই, এই যে দেখো ডিটেইলস, ইন ডিটেইলস ব্যাখ্যা সহ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সব দেওয়া আছে। এবং এটা হচ্ছে কি এখানে যদিও লেখা গুচ্ছ এবং রাবি, বাট প্রত্যেকটা ইউনিভার্সিটি, টু বি অনেস্ট, প্রত্যেকটা ইউনিভার্সিটির তোমার ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টিং এখান থেকে তোমার কভার হয়ে যাবে। ক্লিয়ার? সো এই দুইটা বই তোমরা যারা প্রথম 100 জন তাদের জন্য গিফট থাকবে। তাহলে যারা আমাদের স্টুডেন্ট তারা বলবা যে ভাই যারা স্টুডেন্ট না, হ্যাঁ, নিউ স্টুডেন্টদের জন্য হ্যাঁ এই গিফট, তাহলে আমাদের জন্য কি কোনো গিফট নাই? তোমাদের জন্য অবভিয়াসলি গিফট আছে। তোমরা তো ভাই আমাদের কলিজা, তাই না? তোমরা আমাদের সাথে এতদিন ধরে ছিলা, তোমাদের সাথে আমাদের সম্পর্কটাই অন্যরকম। তোমাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে, এইটা তোমাদেরকে আমরা গ্রুপে বলে দিব অথবা পেজে নক দিবা, ঠিক আছে? স্পেশাল ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবা। ওকে, সো এবার একটু আমি তোমাদের আরেকটু প্রশ্নতে আসি। হ্যাঁ, যেমন ভাই কোন কোন বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম এক্সাম দেওয়া যায়, এইটা তোমাদের একদম মানে টক অফ দ্য টাউন, তোমাদের মাথায় এটাই ঘুরতেছে, ঠিক আছে? সো দেখো, প্রথমত আমরা যেখানে এক্সাম দিতে পারবো বিইউপি, হ্যাঁ, বিইউপিতে দিতে পারবা, জেইউ, সিইউ, আরইউ। আমাদের সেকেন্ড টাইমে মোস্ট অফ দ্য স্টুডেন্টের টার্গেট থাকে আরইউ, হ্যাঁ, আরইউ এবং হচ্ছে কি জিএসটি, ঠিক আছে? যাদের জিপিএ কম, অনেকের আছে ভাইয়া জিপিএ এর জন্য তুমি অনেক ইউনিভার্সিটিতে কি করতে পারবে না, অ্যাপ্লাই করতে পারবে না, তাদের টার্গেট থেকে রাবি অথবা কি জিএসটি। সো জিএসটি, রাবি এগুলো সফলতা তো আমাদের অলরেডি দেখছো যে সেকেন্ড আছে, হ্যাঁ, একদম টপ 57 থেকে 27 এগুলো সবকিছুই আছে, ঠিক আছে? ওকে, সো দেখো এরপর হাজী দানেশ, সাস্ট, কুমিল্লা, এই সবগুলো কি হবে তুমি এখানে পেয়ে যাবা। ক্লিয়ার? তোমাদের আর কোনো প্রশ্ন আছে কি এই রিলেটেড? আই থিংক তোমরা এগুলো পেয়ে গেছো। হ্যাঁ, ওকে, সো একটু যদি এই যে ওরা যারা মনে করতেছে যে সেকেন্ড টাইমে পারবে কিনা, হ্যাঁ, সেকেন্ড টাইম তারা আসলে শুরু করবে কিনা, ওদের জন্য যদি আমাদের সবার গুরু মহসিন ভাই যদি ওদের জন্য কিছু বলতো। আচ্ছা, আমি কয়েকটা কমেন্ট লক্ষ্য করতেছিলাম, ঠিক আছে? সো কয়েকটা কমেন্টের ভিতরে একটা কমেন্ট আমার কাছে একটু খারাপ লেগেছে। সেটা আমি মোহাম্মদ তোহা বলেছে ইংলিশ খারাপ হয়েছে, আবার আবু সুফিয়ানও বলেছে ইংলিশ খারাপ হয়েছে। দেখো, তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে সবার আগে যে কাজটা তোমাদের করতে হবে সেটা হলো যে মেমোরাইজিং পার্ট ভালো করতে হবে। তো 12টা কোয়েশ্চেন, এই যে ঢাকা ইউনিভার্সিটির 12টা কোয়েশ্চেন ইংরেজির হয়েছে, এর মধ্যে 7টা প্রশ্নই কমন। তোমরা যদি কেউ বলো, চ্যালেঞ্জ দিতে বলো যে ভাইয়া আপনি পড়িয়েছেন বা আপনি দিয়েছেন, কমন পাই নাই, আমি চ্যালেঞ্জ গ্রহণ করতে চাই, মোহাম্মদ তোহা যদি ক্লাসে থাকো তুমি একটু রিপ্লাই দিবে যে তুমি ক্লাসে আছো কিনা। সো আমি তোমাদের সব জায়গা থেকে একটা জিনিস বলি যে ঢাকা ইউনিভার্সিটির যে ইংরেজি প্রশ্ন এসেছে আসলে কি কঠিন প্রশ্ন এসেছে? আসলে কি ফেল করার মতো কোয়েশ্চেন এসেছে? বলো, তোমরা নিজেরাই বলো। ওর কমেন্টটা আমি এখন পাচ্ছি না খুঁজে, আমি নিজে রিপ্লাই দিতে যাচ্ছিলাম, সো সেটা পাই নাই। তো যাই হোক, সো এর আগে আমাদের প্রথমবার যখন ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে পরীক্ষা হয়েছে তখন 12টা প্রশ্নের মধ্যে 8টা প্রশ্ন কমন, আর এইবার হচ্ছে 7টা। সো একটা কমন আর একটা হচ্ছে তোমার মানে হচ্ছে তোমার বেসিক থেকে, যেগুলো তুমি বেসিক থেকেই পারো। সো এইখানে আসলে ভাইয়া মানে একটা হচ্ছে মরা গরু নিয়ে তুমি যদি কান্নাকাটি করো তাহলে আলটিমেটলি কোনো লাভ হবে না, ঠিক আছে? আর সবচেয়ে বড় বিষয় হলো যে ভাইয়া জীবনে যেটা তোমার কপালে লিখা থাকবে না, কোনো না কোনোভাবে তোমার খারাপ হবেই, কোনো না কোনোভাবে তোমার মানে হারাবাই। সো এইটা নিয়ে খারাপ হয়েছে বা কেন পারলাম না, এটা নিয়ে তো আসলে বসে থাকলে হবে না। সো সেকেন্ড টাইমে পরীক্ষা দিয়ে আদৌ পারবো তো, এটা নিয়ে যদি আমি বলতে যাই তাহলে তোমার প্রথমেই বের হইতে হবে, ঠিক আছে? তোমাকে প্রথমেই বের করতে হবে। তোমাকে যেটা করতে হবে ভাইয়া, গ্রামার সহজ ছিল কিন্তু মেমোরাইজিং অ্যাকুয়েন্টেন্স বানান আসছে, তারপর নিউমেনিয়া বানান আসছে ভাই, এগুলো তো ডিরেক্ট বইতে আছে, আমি ক্লাসেও নিয়েছি। সো এগুলা তোমার একটা খালি হচ্ছে সিনোনিম কঠিন আসছে, যেটা হচ্ছে তোমাদের এটা সবার জন্য কঠিন, কোনো বই থেকে কোনো জায়গা থেকে কমন পড়ে না। তো তুমি একটা নিয়ে আর বাকি 11টা আছে না,
বুঝো এগুলা নিয়ে কথা বলতে গেলে আসলে তোমাদের জন্য মানে এটা হতাশাজনক, আমাদের জন্য হতাশাজনক। সো এখানে তোমাদের উদ্দেশ্যে বলবো যে ভাইয়া প্লিজ, যেটা চলে গেছে এখনো রেজাল্ট হয় নাই, এটা নিয়ে মাথা ব্যথা করার কোনো দিশু নাই। মেন কথা হচ্ছে যে যার আগেরবার আমার শার্টটা হয়েছিল, দেখছো আগেরবার কিন্তু ঠিকই ভালো হয়েছে, কিন্তু এইবার ভালো হয় নাই। কিন্তু এই বছর মানে এইবার যে সেকেন্ড পরীক্ষা যেটা হয়েছে গতবারের চেয়ে বেশি সহজ আসছে। সো এখানে আসলে যেটা মানে হয় সেটা মানে চিন্তা করার দরকার নাই, যে হয়ে গেছে যাওয়ার হয়ে গেছে। তো আদৌ সেকেন্ড টাইম দিয়ে পারবো কিনা এটা নিয়ে তোমাদের নিজেদের প্রশ্ন করা উচিত। দেখো সাকসেস রেট সবচেয়ে বেশি সেকেন্ড টাইমারদের হয়। কারণ কি, মানুষ যখন একবার ভুল করে ওই ভুলটা থেকে যখন শিক্ষা গ্রহণ করে আবার নতুন করে নিজেকে পরিচালিত করে, নিজেকে ধাবিত করে নতুন একটা জয়ের জন্য, নতুন একটা ইতিহাস রচনার জন্য, তখন কিন্তু মানুষ অটোই কিন্তু ভালো করে ফেলতে পারে। সো তোমাদের উদ্দেশ্যে বলবো যারা কমার্সের শিক্ষার্থীরা আছো, মানে অনেক শিক্ষার্থী আছে, অনেক শিক্ষার্থী আছে যারা কিনা মানে বোর্ডে টপ করা, যারা কিনা রেজাল্টে টপ করা, কোনো না কোনো অ্যাক্সিডেন্টের কারণে তাদের চান্স হয় না। এরকম ভেতরে তুমিও আছো, তো এই জায়গায় তোমরাও আছো। তো তোমাদের উদ্দেশ্যে বলছি যে তোমরা যারা সেকেন্ড টাইম দিতে যাবা, প্রথম কথা হচ্ছে এই প্রশ্নটার উত্তর নিবা না। তোমার একটা লাইন হবে উত্তর, সেটা হচ্ছে আমাকে পারতেই হবে। পারবো তো এটা নিয়ে কোনো কথা হবে না, আমাকে পারতেই হবে, এটা হচ্ছে বিষয়। যদি এরকম টেন্ডেন্সি থাকে তাহলে হচ্ছে তুমি ঠিক আছে। ওকে, সো তোমাদের বলবো যে এরকম যদি টার্গেট থাকে তোমাদেরকে অবশ্যই অবশ্যই আগাইতে হবে। আর আরেকটা বিষয়, ঢাকা ইউনিভার্সিটির সেকেন্ড টাইমের জন্য আমরা পূর্ণ সমর্থন দেই, কিন্তু কথা হলো আমরা যখন সামনে যাই এক পক্ষ আমাদের বিরুদ্ধে লেখা শুরু করে যে ওনাদের বিজনেস বাড়ানোর জন্য ওনারা হচ্ছে স্টুডেন্টদের সাথে স্টুডেন্টদেরকে উস্কিয়ে দেয়। সো এই জায়গা থেকে তোমাদের আন্দোলন, তোমাদের দাবি মানে অযৌক্তিক হয়ে যাবে, তোমাদের দাবিটাকে পেছনে ফেলে পর্দার আড়ালে ফেলে দিবে। এই জন্য আমরা আসলে শো হইতে চাই না, বাট আমাদের সর্বোচ্চটুকু আমরা কিন্তু হেল্প করি। সো এটা নিয়ে তোমরা যেন আর কিছু না হয়। বা সেকেন্ড টাইম দেওয়া উচিত নাকি, ভালো ইউনিভার্সিটি পাবো কিনা। আচ্ছা শাহেদ, আগে দেখো কোন ইউনিভার্সিটি আসছে সেটা একটু দেখো। আর ভালো সাবজেক্টের জন্য তুমি চাইলে, অনেকে আছে ভর্তি হয়ে থাকে এরপরে ভালো সাবজেক্টের জন্য সেকেন্ড টাইম দিয়ে আবার চান্স পায়। ঠিক আছে ভাইয়া, একসাথে 2 ইউনিটের প্রিপারেশন নেওয়া যাবে কি? মোয়াজ্জেম হোসেন রুদ্র, হ্যাঁ নেওয়া যাবে, যেহেতু তোমার হাতে সময় আছে। যেহেতু হাতে সময় আছে, কারণ তুমি দেখবা যে কিছু কিছু ইউনিভার্সিটিতে তোমার ম্যাথ আইকিউ পড়তে হচ্ছে, তোমার এটা পড়তে হচ্ছে, ওইটা পড়তে হচ্ছে। সো এইখানে সেকেন্ড টাইমের মানে হচ্ছে যতগুলো সুযোগ আছে সবগুলো সুযোগ তোমার কাজে লাগাতে হবে। বুঝাতে পেরেছি? ভাগ্যের দোষ দিয়ে লাভ নাই, আমি নিজেই দোষী, সুফিয়ান বলেছ। ওকে, থ্যাংক ইউ। সো নিজের দোষী এটা বলা যাবে না, এটা হচ্ছে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, উনি হয়তো তোমার জন্য আরো ভালো কিছু রেখেছে, এই জন্য হয়তো তুমি একটু অপেক্ষা করবে নিজের সফলতার জন্য। ওকে আচ্ছা, সো আমি এক কথা বলবো যে সেকেন্ড টাইম দিয়ে আদৌ পারবো কিনা, এটার উত্তরটা হবে আমাকে পারতেই হবে, কোনো কথা নেই, আমাকে পারতেই হবে। সো এইভাবেই তোমরা হচ্ছে যে প্রস্তুতি নিবা। সো আমি চলে যাচ্ছি তোমাদের আবার কমার্সের ভাইদের কাছে। আচ্ছা, জাস্ট আমি হচ্ছে যে কোর্স প্ল্যানে চলে যাই। হ্যাঁ, কোর্স প্ল্যানে যাব, যাওয়ার আগে জাস্ট এইটার একটু আমি একটা আনসার দিই। হ্যাঁ, যে তুমি আদৌ পারবা কিনা, হ্যাঁ এটার একটা সিঙ্গেল আনসার দিব। সো তোমরা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ কাকে, হ্যারি কেনকে দেখতে পাচ্ছ। তোমরা যারা ফুটবল দেখো, হ্যাঁ তোমরা যারা ফুটবল দেখো তারা হয়তো একে চিনে থাকবা, যে মানে ওয়ান অফ দা বেস্ট প্লেয়ার্স। ঠিক আছে, তুমি যদি মেসি, রোনালদো, হ্যাঁ এরপরে হ্যারি কেন, লেভানডস্কি থেকে শুরু করে যারা সেরা প্লেয়ার তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে কি এই হ্যারি কেন থাকবে। সে জানো, সে জীবনে অনেকবার সে ম্যাচ সেরা হয়েছে, টুর্নামেন্ট সেরা হয়েছে, কিন্তু তার পুরো জীবনে সে কোনো একটা ট্রফি জিততে পারে নাই। সে এই সিজনে এসে 30 বছর বয়সে কি করেছে, তার জীবনের প্রথম ট্রফিটা জিতছে। ঠিক আছে, সে তাহলে দেখো তার কনসিস্টেন্সি দেখো, সে কিন্তু আশাহত হয় নাই তোমাদের মতো। তোমরা যারা হতাশ হয়ে যাচ্ছ তাদেরকে বলবো হ্যারি কেন থেকে শিখো। সে এই যে জীবনে 30 বছর পরে এসে তার জীবনের প্রথম ট্রফিটা জিতছে। তোমার হাতে কিন্তু হ্যারি কেনের মতো 30 বছর সময়ও নাই, তোমার হাতে কিন্তু 6-7 মাস তুমি ধৈর্য ধরো। তোমার ওর মতো এত কঠিন পরীক্ষা দিতে হবে না, এত কঠিন ধৈর্য ধরতে হবে না। তুমি ভাই 6-7 মাস একটু ভাই রেগুলার পড়ো, আমাদের কথাগুলো ফলো করো, হ্যাঁ একটু রেগুলার প্র্যাকটিসটা করো, আর আমরা তো আছি। ঠিক আছে, সো তুমি জাস্ট ভাই 6-7টা মাস হতাশ না হয়ে একটু কি করো, তুমি চেষ্টাটা করো, ইনশাল্লাহ তুমিও তোমার জীবনের ট্রফি, এই যে পাবলিকিয়ান ট্যাগ, এটাও অ্যাড করতে পারবা। ঠিক আছে, ওকে ওকে। সো এখন আমি তোমাদেরকে হচ্ছে কি যেটা বলতে চাই, তোমাদের এই অন্যতম আরেকটা হচ্ছে যে কোশ্চেন, এটা একটু তোমাদের রাকিব ভাইয়া
হচ্ছে কি এক্সপ্লেন করুক যে কত জিপিএ লাগবে কোনটাতে, ভাবে একটু সাইড দিলে ওদেরকে একটু দেখাতে পারতাম, হ্যাঁ কোথায় কত জিপিএ লাগবে। হ্যাঁ, এই বিষয়টা সবার জানা জরুরি এবং অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? যা আসলে হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে কত জিপিএ লাগবে, যেহেতু হচ্ছে গুচ্ছ থেকে আবার কয়েকটা বিশ্ববিদ্যালয় বের হয়ে গেছে, তো আমাদের এগুলো জানা লাগবে। অনেকে হয়তো এই বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে প্রিপারেশন নেওয়া নয়, হয়তো জানো না, ঠিক আছে? এখন সুযোগ, এগুলো জানো, ঠিক আছে? তো দেখো প্রথমে আমরা যদি দেখি এইচটিইউ, এখানে হচ্ছে টোটাল 33, অর্থাৎ এসএসসি এইচএসসি দুইটাই 33। আচ্ছা একটা টোটাল ইনফরমেশন আমি লাগবে, অ্যাড করি, এটা হচ্ছে গত বছরের সার্কুলার অনুযায়ী এই হ্যাঁ অনেক অনেক সময় কিন্তু চেঞ্জেস হয়, সো এটা হচ্ছে আমরা লেটেস্ট যে সার্কুলার ছিল, হ্যাঁ এই অনুযায়ী আমরা তোমাদেরকে ইনফরমেশনগুলো দিচ্ছি, ঠিক আছে? বাট এটা আহামরি অনেক বেশি চেঞ্জ হবে না, ওকে? আহামরি অনেক বেশি চেঞ্জ হবে না। তো এখানে টোটাল হচ্ছে 6.50 লাগবে, ঠিক আছে? তবে আলাদা করে এসএসসি এইচএসসি তে 3 করে। তারপর যদি আমরা দেখি কেউ খুলনা ইউনিভার্সিটি, এখানে হচ্ছে টোটাল 8, ঠিক আছে? টোটাল 8 লাগবে। তারপর দেখো এখানে যদি আমরা দেখি কুমিল্লা, সেটার হচ্ছে 6.50, 33 করে আলাদা, সেম, ওকে? তারপর সাস দেখো, এটাও তোমার 6.50, বাট আলাদা করে এসএসসি এইচএসসি 3 থাকা লাগবে। সাত কলেজ যদি দেখি, এটাও সেম 6.50, বাট আলাদা করে কি 3 করে থাকা লাগবে, ওকে? তারপরে আমরা যদি আরইউ দেখি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এটা অনেকের জানার ইচ্ছা, এটা আলাদা করে 3.5 এসএসসি এইচএসসি, এবং টোটাল হচ্ছে তোমার 7.50, ঠিক আছে? টোটাল 7.50, এটা হচ্ছে রাজশাহীর জন্য, ওকে? তারপর দেখো গুচ্ছ তো সেম 3 এবং টোটাল হচ্ছে 6.50। তারপর যদি আমরা দেখি যে ইউনিট আছে, এটা 3.5 টোটাল 7.5, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো জাহাঙ্গীরনগর, এটা অনেকের টার্গেট আছে। তারপর যদি বিউপি আবিএস দেখি, এটা হচ্ছে 4.4 এবং টোটাল 8.5, অর্থাৎ বিউপিতে একটু বেশি, সবচেয়ে বেশি সেটা হচ্ছে এসএসসি এইচএসসি তে তোমার 4 থাকা লাগবে, এবং ওভারঅল হচ্ছে কত 8.50। আর মোটামুটি আমরা অন্য যে ইউনিভার্সিটিগুলো দেখলাম, এদের বেশিরভাগই তোমার 6.50 লাগবে, আলাদা করে 3.3 পয়েন্ট, ঠিক আছে? আর হচ্ছে জগন্নাথ, জাহাঙ্গীরনগর, রাজশাহী বিশ্ববিদ্যালয় 3.50 করে থাকা লাগবে, যেটা কাছাকাছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো। তো দেখো এখানে কিন্তু যেই রিকোয়ারমেন্ট আছে, আমার মনে হয় তোমরা যারা প্রিপারেশন নিতেছো প্রত্যেকের এই জিপিএটা আছে, ঠিক আছে? আর তোমরা জানো যে জিপিএ কতটা ইম্পর্টেন্ট, এবং জিপিএর থেকে বর্তমান সময়ে পরীক্ষাটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তার মানে তোমার প্রিপারেশনটা ভালো থাকলে জিপি তেমন একটা ম্যাটার করে না, জাস্ট যদি আবেদন যোগ্যতাটুকু হয় তাহলে তুমি স্বপ্ন দেখতে পারো, ওকে? এবং আমরা তোমাদেরকে স্বপ্ন দেখাবো। আর সবচেয়ে বড় যে বিষয়টা সেকেন্ড টাইমারদের জন্য দরকার, সেটা হচ্ছে গাইডলাইন সাপোর্ট, ঠিক আছে? এবং তোমাকে শেষ পর্যন্ত তোমার সাথে থাকা, এবং তোমার কোর্স প্ল্যানটা তৈরি করে দেওয়া। যেটা ধরো এমন হতে পারে, আমি একটা কোর্স নিয়ে আসলাম, 3 মাস পরে তোমাকে ছেড়ে দিলাম, শেষ। কিন্তু আমরা তো এটা করবো না, আমরা এমন ভাবে হচ্ছে কোর্স প্ল্যানটা সাজাবো তোমাদের, যাতে একদম ধরো শেষে পরীক্ষা হবে গুচ্ছ পর্যন্ত তোমাদের নিয়ে যেতে পারি। মানে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি 3 মাসে কোর্স শেষ করে দিলে যদি তোমাকে ছেড়ে দেই, তারপরে যে যা পড়ছো সব আবার কি গোলাই ফেলবা, ভুলে যাবা, গাইডলাইনের মধ্যে না থাকলে পড়াটা তুমি গুছিয়ে রাখতে পারবে না। তা আমরা এই কাজটা সবচেয়ে আগের বারও করছি, এবার আরো ভালোভাবে করব, ঠিক আছে? এবং তোমাদের রেগুলার আমরা কাউন্সিলিং করব, যেহেতু সেকেন্ড টাইমের সাপোর্টটা বেশি দরকার। তো ওভারঅল পড়াশোনা, কোর্স প্ল্যান, রুটিন এবং তোমাদেরকে শেষ পর্যন্ত মেন্টাল সাপোর্ট দেওয়া, এটা আমরা ইনশাল্লাহ দিব, ঠিক আছে? এবং আমাদের ক্লাস যারা করছো তোমরা জানো খুব ভালো করে, আর আমরা ফ্রি ক্লাসের আয়োজন করতে যাচ্ছি, ক্লাসগুলো দেখো। এবং আমাদের টিচার প্যানেল, যেটা সুফিয়ান ভাই বললো যে বাংলাদেশের একমাত্র টিচার প্যানেল, যেটা মানে অল আর টিচার ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, ঠিক আছে? এবং এরা সবাই গুচ্ছতে টপ পজিশন করছে, ওকে? এবং আমরাও কি রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো টপার আছে। আর সবচেয়ে বড় যে বিষয়টা, আমরা অ্যানালাইসিস করে কোন বিশ্ববিদ্যালয়ের জন্য কোনটা লাগবে ওভাবেই পড়াবো। কমার্সের সাবজেক্টগুলোতে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই বিষয়টা, যে প্রিভিয়াস এর কোশ্চেন প্যাটার্নটা বোঝা, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের রিকোয়ারমেন্টটা ছিল, তোমরা সিদ্ধান্ত নিতে পারবে। ওকে, আমি একটু জাস্ট এখানে একটু অ্যাড করব, ঠিক আছে? যে তোমাদের অনেকে প্রশ্ন থাকে যে সেকেন্ড টাইমে কোথায় মার্ক কাটে। এখন পর্যন্ত যতদূর হচ্ছে কি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে মার্কস কাটে, আর ওইরকম ভাবে কোনো ইউনিভার্সিটিতে কাটে না বা সার্কুলার প্রকাশ হয় না। এখন তোমাদের জাস্ট আমি একটা প্রশ্ন দেই, প্রশ্নের আনসার দেবো, যেটা হচ্ছে কি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে করছিল যে ভাই আমরা ফ্যামিলিকে বলতে পারছি না, লজ্জায় কিভাবে বলবো। জাস্ট তুমি ফ্যামিলিকে এটা বলো যে বাবা বা মা, তুমি আমাকে এই যে 16 বছর 18 বছর
হ্যাঁ তুমি আমাকে কি পড়ার পেছনে সময় দিতে পারছো, টাকা খরচ করতে পারছো, তুমি কি আমার পেছনে আর 3000টা টাকা খরচ করতে পারবা না? 3000টা টাকা আর আমাকে হ্যাঁ 6টা মাস সময় দিতে পারবা না? তুমি আমাকে যদি 18 বছর 20 বছর সময় দিতে পারো, হ্যাঁ তুমি কি আমাকে আর 6টা মাস সময় দিবা না? আমাকে কি তুমি ব্যর্থ হিসেবে প্রমাণ করতে চাও বা আমাকে ব্যর্থ হিসেবে দেখতে চাও? আমার কনফিডেন্স আছে, তুমি এভাবে বলো যে আমি আত্মবিশ্বাসী, আমি পারবোই। ঠিক আছে, সবার আগে যেটা প্রয়োজন নিজের আত্মবিশ্বাস। ঠিক আছে, যে কি করতে হবে, আমি পারবো, এই বিশ্বাসটা আমার রাখতে হবে। তারপর তুমি তোমার ফ্যামিলিকে বলো যে আমাকে আরেকটা সুযোগ দাও। এখন তোমার বলতে পারো যে ভাই 3000 টাকা হ্যাঁ এতদিন পরে আমাকে হয়তো দিবে না, তোমাদের জন্য আমি আরো একটা সুবিধা করে দিচ্ছি। সেটা হচ্ছে যে দেখো আমি গিফটের তালিকাটা দিয়ে দিচ্ছি। তোমাদের যে কোর্স ফি হ্যাঁ যে 2990 টাকা। ঠিক আছে, এখানে প্রথমত হচ্ছে কি তোমাদের অনেকের ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, সো আমি তোমাদের এই কোর্স ফিটা 2টা কিস্তিতে দেওয়ার সুযোগ করে দিচ্ছি। কিরকম 2টা কিস্তি? ধরো তুমি এখন হাফ দিলা, হ্যাঁ ফ্যামিলি থেকে ম্যানেজ করলে, এরপরে তুমি একটা নির্দিষ্ট সময় নিলা, হ্যাঁ 15 দিন 10 দিন 20 দিন বা সর্বোচ্চ 1 মাস পর্যন্ত নিয়ে তুমি হচ্ছে আমাদের পেজে বললা যে ভাই আমার এই প্রবলেমটা। এটা আমি এখন এটা কাদের জন্য দিচ্ছি? যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে। এখন সবাই যদি এইভাবে নক দিতে থাকো তাহলে কিন্তু আবার আমরা যাদেরকে সুযোগ দিতে চাই তারা কিন্তু সুযোগটা পাবে না। হ্যাঁ এটা একটু মনে রাখবা। সো কি করতে হবে যে তোমাদেরকে এই 2টা কিস্তি দেওয়ার আমি সুযোগ দিচ্ছি। ঠিক আছে, সো এটা পেজে নক দিয়ে তোমরা কথা বলবা যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে। যাদের নাই তারা কাইন্ডলি এটা করবা না, তাহলে কিন্তু যাদের প্রবলেম আছে তোমার বন্ধু বা ভাই তাদেরকে এই সুযোগটা দিতে পারবো না। দ্বিতীয়ত আর কি গিফট আছে, এই যে এই 2টা বই প্রথম 100 জনের জন্য। ঠিক আছে, এখান থেকে সর্বোচ্চ কমন পড়েছে সবগুলো ইউনিভার্সিটিতে। ঠিক আছে, সো কি 2টা বই, হ্যাঁ 2টা বই তোমরা গিফট পাচ্ছ। ক্লিয়ার? আর হচ্ছে কি আর নিউ স্টুডেন্ট যারা, কি ভাই নিউ স্টুডেন্ট, তাদের জন্য হচ্ছে কি আজকে যারা ভর্তি হবে হ্যাঁ তাদের জন্য হচ্ছে কি গিফট 90 কোড। আর যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট ছিল আগে তাদের স্পেশাল ডিসকাউন্ট, এটা তোমরা পেজে নক দিলে বা আমি তোমাদের গ্রুপে বলে দিব। ঠিক আছে, গ্রুপে আমি কি করব বলে দিব। ক্লিয়ার? ওকে, তাহলে তোমাদের গিফটের যে তালিকাটা একটু স্ক্রিনশট দিয়ে নাও, না হয় কিন্তু তোমরা ভুলে যাবে হ্যাঁ এত গিফট। আর তোমরা তো জানোই যে সব কোর্স এবার কি করব কভার করায় দিব। তোমার প্রথমে আমরা ফাউন্ডেশনে আমরা কি করব যা যা কমন সব ইউনিভার্সিটির জন্য এগুলো পড়াবো। এরপর ইন্ডিভিজুয়াল কোর্স ভিত্তিক কি করব, যে ধরো রাবি এক্সাম রাবি ওয়াইজ পড়াবো, গুচ্ছ এক্সাম গুচ্ছ ওয়াইজ পড়াবো। ক্লিয়ার? তাহলে এইটা আই থিঙ্ক তোমাদের জন্য ক্লিয়ার। ওকে ওকে, এখানে তোমরা কি কি পাবা হ্যাঁ এটা একটু দেখবা। এন্ড ইভেন আমরা তোমাদের কিন্তু প্রচুর এক্সাম নিব সেকেন্ড টাইম, তো তোমাদের তো অনেক সময়, আমরা তোমাদের কি করব হ্যাঁ। এবং তোমরা যারা আমাদের ব্যাচে ছিল অলরেডি তাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে কি আমরা কিন্তু কোয়েশ্চেন আপডেট করতেছি। মানে তোমরা কি করবা নতুন নতুন কোয়েশ্চেন, হ্যাঁ এই বছর যে কোয়েশ্চেনগুলো আসছে এগুলোতে আবার রিভাইজ দিতে পারবা, অনেক কিছু পাবা। তো তোমরা কি পাচ্ছ হ্যাঁ 3 মাসের ফাউন্ডেশন ক্লাস। এখানে কি হবে তোমাদের প্রথমে আমরা এই 3 মাসে সব ইউনিভার্সিটির জন্য যা কিছু কমন এগুলো আমরা কি করব দেখাই দিব। এরপরে তোমাদের যখন কারো হতাশা কাজ করবে আমাদেরকে নক দিবা। অলরেডি তোমরা যারা আমাদের ব্যাচে ছিলা সবাইকে চেষ্টা করেছি, তোমরা যারা আমাদেরকে নক দিয়েছো তাদের সাথে কথা বলতে, বিভিন্ন সময় মিটিং করতে, তখন তোমরা ফার্স্ট টাইমার ছিলা, বাট এখন সময়টা ভিন্ন, এখন তোমরা সেকেন্ড টাইমার, তোমাদের হতাশা অনেক বেশি। হ্যাঁ তোমাদের কি করতে হবে, তোমাদের যতটা না হ্যাঁ ফাইন্যান্সিয়াল প্রবলেম, তোমাদের যতটা না হ্যাঁ মেধার প্রবলেম, এর থেকে বড় সমস্যা হতাশা। হ্যাঁ এই যে শুরু করার যে ভয়, এই ভয়টা দূর করাই দিব। এরপর রিভিশন প্ল্যান এন্ড এক্সাম এগুলো তো সবকিছুই হচ্ছে কি থাকবে, লাইভ জুম সেশন, ডাউট সলভিং, এগুলো তোমরা আমাদের সাথে অলরেডি ইউজ টু। যারা নিউ তারা হচ্ছে কি তোমার যারা পুরাতন সিনিয়র ভাই আছে বা হচ্ছে কি যারা তোমার ফ্রেন্ডরা ছিল তাদের কাছে জিজ্ঞেস করলেই কি করবা পেয়ে যাবা। ওকে, ক্লাস রেকর্ড তো থাকবে, আমাদের যেহেতু নিজস্ব ওয়েবসাইট আছে। হ্যাঁ তো এখানে কোন কোন ব্যাচ পাবা এগুলো একটু আমি তোমাদের হচ্ছে কি বাহাবাইকে বলবো যে কি কি পাবে এগুলো ইন ডিটেলস বলে দিতে, হ্যাঁ যেন তোমাদের যে কোশ্চেনগুলো আছে এগুলো করতে পারো, আনসার দিয়ে দিবে। ওকে আচ্ছা, মোস্ট কমন কোশ্চেন হচ্ছে গিয়ে ভাই আপনারা তো অপটিমিস্টিক ব্যাচ কি শুধু একটাই ব্যাচ? না, এখানে একটা ব্যাচ না, এখানে হচ্ছে গিয়ে ব্যাচের মধ্যে ব্যাচ। ওই যে আমরা লেকচার গাইড কিনতাম না, লেকচার গাইডে কি বলতো একের ভিতর সব, ঠিক তেমনই হচ্ছে এই কোর্সটা হচ্ছে একের ভিতর সব। একের ভিতর সব মানে হচ্ছে এই যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যেগুলোতে সেকেন্ড টাইম আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য ব্যাচ থাকবে। মানে হচ্ছে গিয়ে আমরা বিউপির জন্য ব্যাচ থাকবে, আইসিইউ ব্যাচ, এবং হচ্ছে জাহাঙ্গীরনগর আইসিইউ ব্যাচ। তার মানে ইন্ডিভিজুয়াল ক্লাস পাচ্ছ। তুমি একটু ভাবো যে
তারা প্রথমে ফাউন্ডেশন ক্লাসগুলো করাবে, এরপর আবার ইন্ডিভিজুয়াল ক্লাস করাবে। তার মানে বুঝো, ইন্ডিভিজুয়াল ক্লাস পাবা RU প্লাস CU, হ্যাঁ, GST। তার পাশাপাশি তুমি এই যে খুলনা ইউনিভার্সিটি বা SAS বা SSTU বা কুমিল্লা ইউনিভার্সিটি, এই প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রিপারেশন হয়ে যাবে। কেন ইমেজিন দ্যাট একটা কোর্সে ভর্তি হলে মাত্র 3000 টাকা খরচ করলে, আবার দেলোয়ার ভাই এসে নাকি কি ডিসকাউন্ট দিয়ে দিল। দেখো এই যে একটা কোর্স কিনে আমি প্রায় সব বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি কি করতে পারতেছি, সম্পূর্ণ করতে পারছি। তাহলে ভাই একটা ছোট্ট ইনভেস্টমেন্ট করব, শুধু একটা ছোট্ট ইনভেস্টমেন্ট করব, এটার ফলাফল আমি 9 মাস পর, 8 মাস পর, 1 বছর পর ঠিকই পাবো। কারণ আমি যদি মনে করি যে আমার দ্বারা পরিশ্রম করা সম্ভব, তাহলে অবশ্যই পারবো। কারণ একটা কথা বিলিভ করি যে আমি ইউ আর হোয়াট ইউ বিলিভ, তুমি যেটা বিশ্বাস করো তুমি সেটাই। ওকে, আর কি আছে? আচ্ছা, এখান থেকে হচ্ছে আমাদের কোর্স প্ল্যান শুরু। তোমরা একটু কোর্স প্ল্যানগুলো একটু চোখ বুলাও, দেখো যে আমাদের কোর্স প্ল্যানের মধ্যে আসলে এক্সাক্ট কি কি আছে। যেমন হিসাব বিজ্ঞান একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত ভাগ করা আছে, হ্যাঁ, এই যে একদম ফার্স্ট পেপারের টপিকগুলো ভাগ করা আছে। তারপর হচ্ছে গিয়ে তোমার টোটাল 20টা ক্লাস দেওয়া আছে, হ্যাঁ, আরো আছে, হ্যাঁ, না 20টা ক্লাস হিসাব বিজ্ঞান হচ্ছে টোটাল আমাদের 20টা ক্লাসের মধ্য দিয়ে, এগুলো হচ্ছে কিন্তু ফাউন্ডেশন ক্লাস, কিন্তু আবার বলছি এগুলো ফাউন্ডেশন ক্লাস। তুমি যখন আবার গোষ্ঠী ভর্তি পরীক্ষা দিবা তখন আবার ক্লাস পাবা। তুমি যখন রাজশাহী ইউনিভার্সিটি ক্লাস পরীক্ষা দিবা তখন গুচ্ছের সাথে একসাথে ক্লাস পাবা। বুঝতে পারছি? তার মানে একটা কোর্স করে আমি সব বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ওই যে লেকচার গাইডের মতো বললাম না, একের ভিতর সব। আমরা একটা গাইড কিনতাম যেখানের মধ্যে 6-7টা সাবজেক্টের কি থাকতো, পড়া থাকতো। ঠিক তেমন এই একটা কোর্স করলে তোমার কি 6-7টা কোর্সের কি হয়ে যাবে, 6-7টা ইউনিভার্সিটি প্রিপারেশন হয়ে যাবে, 6-7টা কোর্সের প্রিপারেশন হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে ম্যানেজমেন্ট কোর্স প্ল্যান। ম্যানেজমেন্ট কোর্স প্ল্যান হচ্ছে আমি টোটাল 15টা ক্লাসের মধ্যে দিয়ে ফাউন্ডেশন ক্লাস, মানে যেগুলো বেসিক ক্লাস ওইগুলো শেষ করব। ম্যানেজমেন্টের জন্য আমি আছি, তোমাদের দেলোয়ার ভাই আছে, তোমাদের হচ্ছে রাশেদ ভাই আছে, আমরা 3 জন ইনশাআল্লাহ ক্লাস নিব। ঠিক আছে, আমরা 3 জন ইনশাআল্লাহ ক্লাস নিব। তারপর পাশাপাশি হচ্ছে তোমাদের ফাইন্যান্সের কোর্স প্ল্যান, যে ইউনিভার্সিটিগুলোতে ফাইন্যান্স অ্যাড করেছে নতুন করে, যেমন রাজশাহী ইউনিভার্সিটি ফাইন্যান্স অ্যাড করেছে নতুন করে, সো ওর জন্য আমাদের কিছু কি দেওয়া দরকার, ক্লাস দেওয়া দরকার। যদি ভুলে ক্রমে আবার গুচ্ছ যদি ফাইন্যান্স মার্কেটিং অ্যাড করে দেয়, ওই জন্য আমরা ফাইন্যান্স মার্কেটিং এর ক্লাসও 10টা করে রেখেছি। সো ফাউন্ডেশন ক্লাসের এই হচ্ছে ইস্যু। তোমাদেরকে আবারও বলতে চাই ভাই, এই যে সময় তোমার কাছে মনে হইতে পারে যে আমি মনে হয় সেকেন্ড টাইমার হয়ে গিয়েছি, আমার দ্বারা মনে হয় চান্স পাওয়া সম্ভব না। এটা ভুল। কেন ভুল বলি? মেজরিটি পার্সেন্ট 60% কাছাকাছি স্টুডেন্ট বা 40% কাছাকাছি স্টুডেন্ট কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটি সেকেন্ড টাইমার। হ্যাঁ, তুমি দেখো যে রাজশাহী ইউনিভার্সিটিতে বলো, গুচ্ছে বলো, তারপর হচ্ছে কি তোমার ফার্স্ট টাইমারদের থেকেও সেকেন্ড টাইমারদের সাফল্য বেশি হয়। কারণ তুমি প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে জানো, এখন তোমার কিছুটা ধারণা আছে, তুমি হচ্ছে গিয়ে কোন ইউনিভার্সিটি কিভাবে অ্যাপ্লাই করতে হবে এগুলোও জানো না? অবশ্যই জানো। তুমি হচ্ছে গিয়ে কোন সাবজেক্টের কি বই লাগবে এগুলোও জানো। কিন্তু তোমার আসলে মাইন্ডসেটের একটা দরকার আছে, তোমার একটা মাইন্ডসেট লাগবে, শুধু আর কিচ্ছু না। একটা মাইন্ডসেট লাগবে। মাইন্ডসেট মানে কি? মাইন্ডসেটের মধ্যে কিছু বিষয় আছে। মাইন্ডসেটের মধ্যে একটা হচ্ছে ক্রিয়েটিভ কনফিডেন্স। ক্রিয়েটিভ কনফিডেন্স মানে কি? নিজের মধ্যে কনফিডেন্সটা বিল্ড আপ করা। আর একটা কথা আছে লার্ন ফ্রম ফেলিয়ার। মাইন্ডসেটের মধ্যে লার্ন ফ্রম ফেলিয়ার আছে। লার্ন ফ্রম ফেলিয়ার মানে কি? যে আমি বিগত ভুল থেকে শিক্ষা গ্রহণ করেছি। আরেকটা কথা আছে, সেটা হচ্ছে অপটিমিস্টিক। অপটিমিস্টিক মানে হচ্ছে বি পজিটিভ, ইউ আর হোয়াট ইউ বিলিভ, তুমি সেটাই যেটা তুমি বিশ্বাস করো। আরেকটা কথা আছে, এটা হচ্ছে আইটারেট মানে হচ্ছে ট্রাই। ঠিক আছে, এই 4টা কথা মনে রাখবা। একটা হচ্ছে ক্রিয়েটিভ কনফিডেন্স, সেকেন্ড হচ্ছে লার্ন ফ্রম ফেলিয়ার, থার্ড হচ্ছে অপটিমিস্টিক। তোমাদের ব্যাচের নামও কিন্তু অপটিমিস্টিক ব্যাচ। হ্যাঁ, তোমাদের ব্যাচটার নামও কিন্তু অপটিমিস্টিক। বি পজিটিভ। ওকে, আর আইটারেট, বারবার ট্রাই করবা। ওকে, তা আমি একটু সবাইকে ডাকবো, সব শিক্ষকদের ডাকবো একটু দেখে একটু আমাদের লাস্ট যে কথাবার্তা তোমাদের সাথে হয়তো বা 2-3 মিনিট থাকবো। আমাদের দেলোয়ার ভাই তোমাদের লাস্ট এন্ডিংটা করে দিবি ইনশাল্লাহ। দেখো তাহলে তোমাদের বড় ভাই, এই যে 3টা মানুষ আছি, আরো টিচার আছে, এই যে এই পিছনে যারা আছে, এই প্রত্যেকটা টিচারে তোমরা ক্লাস পাবা, প্রতিটা টিচারের ক্লাস পাবা। নট আমরা 3 জন, প্রতিটা টিচার যাদের যাদের ছবি দেখছো প্রত্যেকের ক্লাস পাবা। ক্লিয়ার? প্রত্যেকেরই ক্লাস পাবা। তো আমি খুব বেশি সময় নিব না তোমাদের, যেহেতু আবার বলছি একটা কোর্স এর টাকা বেশি না, 3000 টাকা মাত্র। আমরা এখানে কোর্স সুযোগও দিছি যে যাদের ফাইনান্সিয়াল প্রবলেম আছে তারা 2 কিস্তিতে দাও। ওকে, হ্যাঁ। তো আবারও বলছি ভাই, নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো। আবার একটু নামো, নেমে দেখো যে আসলে কি হয়। নামো না, সমস্যা কি? একটু নেমে দেখো যে কি হয়।
ওকে, তো আমি আর কথা বাড়াবো না, আমার ভাই একটু কিছু বলুক, এরপর আমরা ক্লাস শেষ করে দেবো ইনশাআল্লাহ। আর 2 মিনিট। এক্স্যাক্টলি। সো তোমাদের আসলে সবকিছুই বলা হয়েছে, হ্যাঁ, সব পরামর্শ দেওয়া হয়েছে। এখন জাস্ট নিজের প্রতি বিশ্বাস রাখাটা দরকার, হ্যাঁ, নিজের এখন যুদ্ধে নেমে যাওয়াটা দরকার। জাস্ট রিস্টার্ট রিস্টার্ট রিস্টার্ট, জাস্ট এটাই বলবো। সো তোমাদের যাদের আরো প্রশ্ন থাকবে, অনেক প্রশ্নই হয়তো তোমরা এখানে করনি বা অনেক কমেন্টের আড়ালে হয়তো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া হয়নি, সো তাদের জন্য আমরা অলওয়েজ ওপেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অ্যাড হয়ে যাবা, তোমাদের মনের যত প্রশ্ন আছে এগুলো করে ফেলবা, ইনশাল্লাহ আমরা অলওয়েজ উইথ ইউ। তোমরা জাস্ট শুরুটা করো, বাকিটা আমরা দেখাবো। অলরেডি যারা আমাদের সাথে ছিলা তোমরা অলরেডি জানো যে আমরা আসলে আমাদের সর্বোচ্চটুকু দিয়েছি এবং তোমরাও স্যাটিসফাইড, বেস্ট সার্ভিস পেয়েছো, এবং আমরা আরো একবার তোমাদেরকে স্বপ্ন দেখাতে চাই, স্বপ্নের দ্বার প্রান্তে নিয়ে যেতে চাই। সো ওই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।